আজকে একটি অপেক্ষার গল্প শোনাই। কনকনে শীতের রাতে অফিস থেকে ফিরছিল নাহিদ। রাস্তায় হালকা জ্যাম, গাড়ির কাছে এসে কুয়াশা জমে যাচ্ছে। ফোনে হঠাৎ একটি নোটিফিকেশন এলো, আজ আমার বিয়ে। SMS পাঠানো মানুষটা সারা। নাহিদের মুখটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। অথচ সারা নাহিদের প্রেমিকা ছিল না কখনোই। তাহলে শুরু থেকেই বলি, সারা নাহিদকে ভয়ানকভাবে ভালোবাসতো। ইউনিভার্সিটির সেই প্রথম বর্ষ থেকেই। নাহিদ যদি কখনো ক্লাসে ফাঁকি দিত, সারা তাকে নোট পাঠাতো। রাত জেগে কাজ করলে তাকে অনলাইনে সঙ্গ দিত। খেয়েছে কিনা খবর নিত। সারার এসব যত্নগুলো নাহিদ কখনোই ভালোবাসা হিসেবে নেয়নি। তার কাছে এসব ছিল শুধুই বন্ধুত্ব। কারণ নাহিদ তখন তিশার প্রেমে মশগুল। এদিকে তিশা ছিল স্মার্ট, আকর্ষণীয়, আর সে জানতো কিভাবে মানুষকে আকৃষ্ট করতে হয়। নাহিদ তিশার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। একটি মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতো নাহিদ। আর তিশা ইচ্ছাকৃত ভাবে এমন করত, কখনো খুব কাছে, আবার কখনো বা দ্বিধায়। নাহিদের এই সময় সারাই ছিল একমাত্র বন্ধু। কখনো তিশার জন্য খুব কষ্ট হলে সারা তাকে সান্ত্বনা দিত আর বলতো, খুব কষ্ট হলে এখনই সরে আয়। নাহিদ সারার কথায় হাসতো আর বলতো, তুই বুঝবি না, আমি ওকে বড্ড ভালোবাসি। সময় গড়াতে থাকলো। সারার পরিবার তাকে বিয়ের জন্য চাপ দেয়। সারা নাহিদকে একদিন বলে, আচ্ছা আমি যদি চলে যাই তুই কি আমাকে মিস করবি? নাহিদ কোনো উত্তর দেয় নাই, চুপ ছিল। হয়তো তিশার সাথে একটা সুন্দর ফিউচার কল্পনায় ব্যস্ত ছিল। আর বিয়ের দিন সারা নাহিদকে একটি টেক্সট করেছিল, আর তা হলো, আজ আমার বিয়ে। নাহিদও একটু ভেবে তারপর একটাই উত্তর দিয়েছিল, কংগ্রাচুলেশন। সারার বিয়ে হয় একজন প্রবাসীর সাথে, খুবই সাদামাটা ঘরোয়া ভাবে। পরের দিনই সারার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়। এরপর দিন গড়াতে থাকে। নাহিদের কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। তিশা তো এমনিতেই নাহিদকে কম সময় দেয়। আর যে মানুষটা সবসময় তার পাশেই ছিল, সে আর নেই। কেউ খোঁজ নেয় না খেয়েছে কিনা, ভালো আছে কিনা। নাহিদ ধীরে ধীরে সারাকে মিস করতে শুরু করে। নাহিদ এই ডিপ্রেশন কাটানোর জন্য তিশাকে একটু বেশি স্মরণ করতে শুরু করে। আর এটাই হয় তিশার জন্য সমস্যা। নাহিদ জানতে পারে সে তিশার কাছে একটা অপশন মাত্র। তিশা বিগত 3 বছর ধরে আরেকজনের সাথে রিলেশনে আছে। তিশা নাহিদকে ঠান্ডা মাথায় সব বলে। নাহিদ নিজেকে আবিষ্কার করে সে আসলেই একটা বোকা। তাই সে তিশাকে কিছু বলে না, নিজেকেই দোষ দেয়। নাহিদ বুঝে গেছে যাকে সে পাগলের মতো ভালোবাসতো, আসলে সে তাকে পরিকল্পিতভাবে ব্যবহার করেছে। প্রথমবার সে অনেক বেশি কাঁদে, তবে সেটা তিশার ঠকানোর চাইতেও সারাকে হারানোর জন্যই বেশি। এর মাঝে একদিন হুট করে সোশ্যাল মিডিয়ায় সারা এবং তার স্বামীর একটি ছবি নাহিদের সামনে ভেসে আসে, যা দেখে তার আরো খারাপ লাগতে শুরু করে। সে নিজেকে গালি দেয় আর বলে তার অবহেলার কারণে আজকে তার এই পরিণতি। আর সারার সাথে কাটানো স্মৃতি হাতড়াতে শুরু করে। নাহিদ একটি মেসেজ টাইপ করে সারাকে দেওয়ার জন্য, আর তা হলো, দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি সারা, কিন্তু সেটা আর সেন্ড করে না। সে বুঝতে পারে কিছু ভুল মানুষকে বোঝানোর জন্যই হয়, শুধরানোর জন্য নয়। বাস্তবতাকে সবাইকেই মেনে নিতে হয়। নাহিদ এটা বুঝে গেছে। সে কাজ মনোনিবেশ করে। আবার শীতের সন্ধ্যায় ফোনে সারার একটা মেসেজ আসে, আমি ঢাকায়, কফি খেতে চাইলে জানিও। নাহিদ অবাক হলো না, বরং সে মনে মনে ভাবলো, কিছু গল্প হয়তো শেষ হয় না, শুধু থেমে থাকে। ক্যাফেতে দেখা, অনেকদিন পর। সারা আগের মতোই শান্ত, কিন্তু চোখে ছিল জীবনের গভীরতা। নাহিদ কোনো ভনিতা বা অজুহাত ছাড়াই বলল, সারা আমি তোমাকে তখন বুঝিনি, এখন বুঝি, কিন্তু ভয় হয়। সারা একটু মৃদু হেসে বলল, ভালোবাসার দেরিতে বোঝা অপরাধ নয়, বুঝেও অন্যায় করলে সেটা অপরাধ। নাহিদ মাথা নিচু করে বলল, আমি সেদিন প্রস্তুত ছিলাম না, কিন্তু আজ আসি। সারা তার দিকে তাকিয়ে বলল, এখন তো আমি প্রস্তুত না। এরপর দুজন উঠে চলে যায়। তারপর সারা ও তার আবার কথা শুরু হয়। কথায় কথায় এক পর্যায়ে সারা তাকে জানায়, গত মাসেই তার স্বামী এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সেদিন নাহিদ কেন জানি না একটা হালকা ও মুক্ত লাগছিল। কেন লাগছিল সেটা সে নিজেও জানে না। এরপর নাহিদ নিয়মিত সারার সাথে যোগাযোগ শুরু করে। কেটে যায় 1টি বছর। ইতিমধ্যে সারা একটু জব শুরু করেছে। একদিন নাহিদ বলে, সারা তুই কি প্রস্তুত? সারা একটু চুপ থেকে তারপর বলে, এবার যদি শুরু করি মাঝপথে ছেড়ে যাবে না তো? নাহিদ মৃদু হেসে বলে, এবার আমি পালাবো না। এরপর কোনো আরম্ভ ছাড়াই খুব সাদামাটা ভাবেই তারা আবার এক হয়ে যায়। 1 বছর পর হঠাৎ রাস্তায় তিশার সাথে নাহিদের দেখা হয়ে যায়। কিছুক্ষণ কথাও হয়। তিশা এখনো বিয়ে করেনি। খুব খারাপ ভাবে ঠকে যাবার পর তার বিয়ে করার শখটাই মিটে গিয়েছিল বলে জানায়। আকার ইঙ্গিতে সে নাহিদকে এটা বোঝায়, তোমাকে ঠকিয়ে আমি নিজেও ঠকে গেছি। নাহিদ মৃদু হেসে চিন্তা করে, এটাই পৃথিবীর খেলা। পৃথিবী বড়ই অদ্ভুত।